বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে যাত্রা শুরু করছি। আমি এখন বর্তমানে কুষ্টিয়া শহরের ভিতরে অবস্থান করছি। আজকে বিশেষ কাজে কুষ্টিয়াতে এসেছিলাম। তো কুষ্টিয়া শহর থেকে বামুনদী বাজার পর্যন্ত আমি এখন ভ্রমণ করব। আর আমার এই মোটরসাইকেল ভ্রমণের সাথে আপনাদেরকেও অংশীদার বানাতে চাচ্ছি। কুষ্টিয়া শহরের ভিতরের এই রাস্তাগুলো দীর্ঘদিন ভাঙা ছিল। তো কেন জানি সরকার এই কাজগুলো করতে এত লেট করে। এই রাস্তাগুলো দীর্ঘদিন ভাঙা থাকার পরে তার উপর দিয়ে গাড়ি চলাচল করে, আশেপাশে ধুলা বালিতে সব কিছু ভর্তি হয়ে যায়। কিন্তু এই কাজগুলো ইচ্ছা করলেই সরকার খুব দ্রুত সময়ের ভিতরে কমপ্লিট করতে পারে, কিন্তু তাদের সেই সদিচ্ছা কখনো চোখে পড়ে না। একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। সামনে মজফপুর রেলগেটে সিগন্যালে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। সিগন্যালটা পার হয়ে যেতে পারলে আমি অল্প সময়ের ভিতরে বামুনদী পৌঁছাতে পারবো। এই যে রং সাইডে একটা রিক্সা আসছে। অবশ্য যারা রং সাইডে গাড়ি চালায় তাদেরকে আমার খুব পছন্দ, কারণ তাদের এই রং সাইডে গাড়ি চালানোতে আমরা বুঝতে পারি সঠিক পথে গাড়ি চালানোর কি সুবিধা আর অসুবিধা। বাংলাদেশের মানুষজনকে নিয়ম কানুন শেখানো খুব কঠিন আছে। এই লেনে গাড়ি চালাতে চালাতে হঠাৎ দেখবেন সামনের দিক থেকে কখনো আলগামন আসছে, অটো আসছে, ভ্যান আসছে, কিন্তু তাদের উচিত ছিল ডিভাইডারের ওই পাইতে, অর্থাৎ তাদের লেনেই যাওয়া উচিত ছিল তাদের। এখন আমরা নিয়ম না মেনে যদি মনে করি বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে, তাই কি কখনো সম্ভব? সম্ভবত জ্যামে আটকে গেলাম। সামনে থেকে ট্রেনের সিগন্যালটা পড়েছে, তার মানে কিছুক্ষণ সময় লাগবে। অনেক বড় জ্যাম। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ওই যে দেখেন রং সাইডে কিভাবে অটো রিক্সা ওগুলো গিয়ে ওই সিগন্যালের সামনে গিয়ে ওরা অপেক্ষা করছে। এই অনিয়মের আর কখনো সংশোধন হবে না এদেশে। শীত লাগবে বলে জ্যাকেট গায়ে দিলাম, এখন দেখছি রোদ্রের ভিতরে জ্যাকেট গায়ে দিয়ে আমি দাঁড়িয়ে আছি। অবশ্য ঢাকা শহরে থাকতে এমন সমস্যার সম্মুখীন হতাম। প্রচণ্ড তাল ফুটে রোদ, রোদ্রের মাঝে একটি রিক্সার উপরে আমি রিক্সা থামিয়ে অপেক্ষা করছি। ঘন্টার পর ঘন্টা এইভাবে জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতাম। প্রচণ্ড গরমে এইভাবে থাকতাম, কোনো উপায় ছিল না। অবশেষে জ্যাম থেকে মুক্তি পেলাম। অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম, প্রায় 30 মিনিট। আশা করা যায় সামনে আর কোথাও কোনো জ্যাম হবে না। এখন সুন্দরভাবে সামনের পথটা পাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ।
সোরহাস মোড়ে পৌঁছে গেছি। সামনের সোজা রাস্তাটি লালন শাহ সেতুর উপর দিয়ে ঢাকায় যাওয়া যাবে এবং বাম পাশের এই রাস্তাটি দিয়ে আমরা এখন মেহেরপুর শহরে যেতে পারব। মেহেরপুর এবং কুষ্টিয়ার মধ্যবর্তী স্থান এটা বামন্দি বাজার, এটাই আমার গন্তব্য। বামন্দি বাজার মেহেরপুর জেলার অন্তর্গত। সামনে একটি ট্রাক আবার ঝামেলা পাকাচ্ছে। এই ঝামেলার কোনোদিন বাংলাদেশে অবসান হবে না। মিরপুর বাজার পার হয়ে এসেছি। মিরপুর বাজার পার হয়ে এসে এখানে একটি ব্রিজ পার হচ্ছি। বাম পাশে একটি ছোট ব্রিজ আছে, আর এই ব্রিজটি এখন বেশ কিছুদিন আগে কার্যক্রম শুরু করা হয়েছিল। এখন এটার নির্মাণাধীন কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন রাস্তার যে অবস্থা, কিছু কিছু জায়গায় এখনও রাস্তার কাজ কমপ্লিট করা হয়নি, তবে দেখে বোঝা যাচ্ছে যে খুব দ্রুত সময়ের ভিতরেই এগুলো তৈরি হয়ে যাবে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে এই রাস্তাঘাটের উন্নয়ন খুব একটা হয়নি। দীর্ঘদিন কুষ্টিয়া মেহেরপুর সড়কের এই রাস্তাগুলো নির্মাণাধীন অবস্থায় পড়েছিল। সরকার ইচ্ছা করলে, তার সদিচ্ছা থাকলে খুব দ্রুত সময়ের ভিতরে এগুলো নির্মাণ করতে পারত, কিন্তু আমার মনে হয় সরকারের খুব একটা সদিচ্ছা ছিল না। বামন্দি থেকে নদাপাড়া বাজারে যে রাস্তাটি, সেটাও দীর্ঘদিন পড়ে থাকার পরে কোনো রকম নাম কাওয়াস্তে মূল্যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে, যা 1 বছর পার হতে না হতেই নদাপাড়া এবং বামন্দি বাজারের রাস্তাটির অবস্থা খারাপ, প্রায় ভেঙে যাচ্ছে, জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে। কোনো রকম পুটিং করে আবার চলতে হচ্ছে। অবশ্য আপনাদের সামনে এই যে রাস্তাঘাটের বিষয়ে যে কথাটি বললাম, বিগত সরকার শেখ হাসিনার আমলের কথা, এটা যে আমি এখন বলতে পারলাম, এটাকেও বলে বাক স্বাধীনতা। কারণ বাংলাদেশে এমন একটা সময় গিয়েছে যখন এই বিষয়ে কারোর কোনো কথা বলার ক্ষমতা ছিল না। কোনো কথা বললে হয় জেল, না হয় ফাঁসি। এই বাসটা কেন থেমেছে তা জানি না। ও, এই প্রাইভেট কারটির এখানে থামতে মন চেয়েছে, তাই থেমেছে। আমাদের দেশে কেউ কোনো আইন ফলো করার চিন্তা ভাবনাও করে না। আর ট্রাকগুলো যেভাবে যাচ্ছে, মোটরসাইকেলকে সাইড দিতে হবে এমন কোনো ধারণা মনে হয় ট্রাক ড্রাইভারদের থাকে না। বিগত কয়েক বছর ধরে কুষ্টিয়ায় গিয়েছি, কিন্তু এই রাস্তার খুব একটা কার্যক্রম আমার চোখে পড়েনি। কিন্তু এখন দেখা যাচ্ছে রাস্তা খুব দ্রুত সময়ের ভিতর কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রায় এই রাস্তার 80% কাজ হয়ে গেছে। শুধু যে স্থানগুলোতে বাজার আছে, রাস্তার দুই পাশে ব্যারিকেড দিতে হবে, রাস্তার মাঝ দিয়ে ব্যারিকেড দিতে হবে, তারপরে যেখানে ব্রিজ আছে, এই সকল স্থানগুলোতে কাজ বাকি আছে। বাদবাকি সব স্থানেই কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন পূর্বে বামন্দি থেকে কুষ্টিয়ায় যেতে রাস্তার যে ভাঙা অবস্থা ছিল, তাতে খুব বিরক্ত লাগত।
এটা আমলা বাজারে পৌঁছে গেছে। আমলা বাজারের ভিতরে এখনও রাস্তার কোনো কাজ করা হয়নি। আমলা বাজারে হাতের বাম পাশে কুষ্টিয়া থেকে আসতে দেখলাম পেট্রোল পাম্পের সামনে পর্যন্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে। কুষ্টিয়া শহর থেকে বের হওয়ার সময় চৌরাহাট মোড়ে সামনের এই দম্পতিকে আমাদের আগে বের হতে দেখলাম। আমলা বাজারে এসেও দেখছি এই দম্পতির সঙ্গে আবার দেখা হয়ে গেল। খলিশাকুণ্ডি বাজারে পৌঁছে গেলাম। সামনে খলিশাকুণ্ডি ব্রিজ। এই ব্রিজ পার হলে মেহেরপুর জেলা শুরু। এই ব্রিজটি মাথাভাঙ্গা নদীর উপরে অবস্থিত। সামনে মেহেরপুর জেলা এবং পিছনে কুষ্টিয়া জেলা। এখন আমরা মেহেরপুর জেলার ভিতরে অবস্থান করছি। মেহেরপুর 30 কিলো, মজুমনগর 45 কিলো। আপনারা এতক্ষণ দেখলেন কুষ্টিয়ার রাস্তাগুলো এখনও সব কমপ্লিট হয়নি। জায়গায় জায়গায় ধুলাবালি এবং নির্মাণ কাজ এখনও চলছে, কিন্তু মেহেরপুর জেলার কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তবে বিগত সময়ে হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পরে এই কাজগুলো খুব অল্প দিনের ভিতরেই কমপ্লিট হয়েছে। তারপরেও এখনও অনেকে বলবে আগেই ভালো ছিল। চিন্তা করা যায়, একটা দেশের সরকার 15 বছর ক্ষমতায় থাকার পরেও দেশটাকে কিভাবে শোষণ করেছে, দেশের অর্থ বিদেশে পাচার করেছে, আমাদের দেশটাকে ইন্ডিয়ার প্রদেশ বানানোর চেষ্টা করেছে। কিন্তু বর্তমানে তার পতনের পরে খুব অল্প দিনের ভিতরেই বর্তমান সরকার বরং আরও বেশি কাজ করেছে। এই থেমে থাকা পড়ে থাকা কাজগুলো খুব দ্রুত সময়ের ভিতর কমপ্লিট করে দিয়েছে। এই যে এই জায়গাটিতে ছিল, এটা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে সামনে আবার নবাবজাদা বাহাদুর সাহেব পার হচ্ছে রং সাইড দিয়ে। গাড়ি ওভারটেকিং করার সময় এদের মনে হয় কোনো আন্দাজ থাকে না গাড়িটা নির্দিষ্ট সময়ে পার করতে পারবে কি না। সামনের গাড়িটা যতক্ষণ ব্রেক না করে তাদেরকে সাইড না দেবে ততক্ষণ পর্যন্ত তাদের পার হওয়ার ক্ষমতা থাকে না।
এ পাশ দিয়ে যাওয়া যাবে না, রাস্তাটি বন্ধ আছে। একটু সামনে দিয়ে আমাকে ডান পাশে যেতে হবে। আমি বামন্দি বাজারে পৌঁছে গেছি, আর আপনাদের কাছেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।